আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের বিষয় নিয়ে, যেখানে 18তম শিক্ষক নিবন্ধন পাশ করেছেন যারা, তাদের মধ্যে 35 ঊর্ধ্বে যারা আছেন তাদের আবেদনের বিষয় নিয়ে, এবং অনেকেই যেটা জানতে চেয়েছেন যে আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি বয়সের ব্যাকডেট থাকবে কিনা, সেই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা শুনে আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন এবং আপনার কোনো পরামর্শ থাকলে সেটি আপনি আমার সাথে শেয়ার করবেন। তার আগেই আপনি কোনো কমেন্ট করবেন না। তো আর আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সকল তথ্য আমি সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো চলুন ভিউয়ার্স, মূল কথায় চলে যাই। আপনাদের সাথে যদি বলি যে 18তম শিক্ষক নিবন্ধনের 35 ঊর্ধ্বের যারা আছে তারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে কিনা সেই কথায় যদি আমরা যাই, ডেইলি ক্যাম্পাসে আমরা দেখেছি যে একটি প্রতিবেদন আসছে যেখানে বলছে যে ঈদুল আজহার পর লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। তো ওই গণবিজ্ঞপ্তিতে কেবলমাত্র 17 এবং 18তম নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন। তবে 18তমের 35 ঊর্ধ্বে যারা আছে তারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না বলে জানিয়েছে। তো এনটিআরসি এর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে যে এমপিও নীতিমালা অনুযায়ী 35 ঊর্ধ্বে শিক্ষক পদে নিয়োগের কোনো সুযোগ নেই, ফলে এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তাদের সুযোগ দেয়া হবে না। এছাড়া 18তম শিক্ষক নিবন্ধন কার্যক্রম শেষ করতে বেশি একটা সময় লাগেনি, ফলে তারা বয়সের ব্যাকডেটও পাচ্ছে না, এমনটি কিন্তু আমরা ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদনে দেখেছি। তো এই বিষয়ে জানতে চাই যখন, তো এনটিআরসি এর সচিব এম রেজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে যে কথা বলেন, তিনি উত্তর দেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় 35 ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ এমনটি বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু বয়সের ব্যাকডেট থাকছে না। এতে অনেকেরই বঞ্চিত হয়েছে বা বঞ্চিত হবে, কারণ যদি মাত্র কয়েকটা মাস যদি বয়সের ব্যাকডেট দেয়া হতো তাহলে অনেকেই কিন্তু আবেদন করতে পারে, কারণ কারো কিন্তু 1 মাস বেশি হয়ে গেছে, 2 মাস 3 মাস এরকম বেশি হয়ে গেছে এই রেজাল্ট যেদিন দিয়েছে সেদিন থেকে হয়তোবা। তো কোনোভাবেই তার সুযোগ নেই, বয়সের ব্যাকডেটের সুযোগটা দেবে না। এখন বিষয় হচ্ছে যে মূল খবর বা আমরা আসলে জানতে পারবো যেই দিন বিজ্ঞপ্তি প্রকাশ করে, তখন আসলে কত তারিখ থেকে বয়স ধরা হবে, গণনা করা হবে, সেইটা আসলে বোঝা যাবে। তো যেহেতু এখানে বলেছে যে বয়সের ব্যাকডেট পাচ্ছে না, যেহেতু 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা পরীক্ষা নিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে চূড়ান্ত রেজাল্ট দিয়েছে, তো এমনটি বোঝা যায় যে আসলে বয়সের ব্যাকডেট কিন্তু তারা দিচ্ছে না এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। আবার যেটা আমরা দেখেছি যে ইতিমধ্যে আমার চ্যানেল থেকেও আপনারা ভিডিও দেখেছেন যে আসলে চাঞ্চল্যকর তথ্যটা উঠে আসছে, যে এবারই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সবচেয়ে বেশি সংখ্যক ফেল করেছে। আর কেন ফেল করেছে সেটাও তারা বলেছে, যে মৌখিক পরীক্ষা তুলনামূলকভাবে কঠিন হয়েছে কিন্তু এবার। তো পাস ফেলের ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে ন্যূনতম যোগ্যতা রয়েছে কিনা সেই বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে এবারে ভাইবা পরীক্ষায়, এমনটি বলেছে। একই সঙ্গে 35 ঊর্ধ্বদের বাদ দেওয়ার যে এবার ফেলের সংখ্যাও কিন্তু বেশি আসছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির একজন কর্মকর্তা জানান যে মৌখিক পরীক্ষার অনেকেই খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে নাকি পারেনি, যাদের মধ্যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না, মূলত তাদেরই পরীক্ষায় ফেল করানো হয়েছে, এমনটি বলেছে। কেননা এই প্রার্থীরা শ্রেণীকক্ষে পাঠদান করতে পারবে না বলে মনে করেছেন বোর্ড। তো এইদিকে আমি কিন্তু ভিডিও দেওয়ার পরে, অর্থাৎ এই ভিডিওর আগে একটি ভিডিও দিয়েছি, সেখানে অনেকেই কমেন্ট করেছে, কারো পরীক্ষা খুবই ভালো হয়েছে, অল্প প্রশ্ন করেছে এবং প্রশ্নের উত্তর দিয়েছে, কিন্তু তারপরও তার ফেল আসছে। এখন বিষয়টি হচ্ছে যে সেটি জানার বিষয় যে আসলে তিনি কি 35 বছরের বেশি হয়েছে কিনা, এমনটি বা বলছি অনেক সময় যে সব কিছু প্রশ্নের উত্তর দিয়েছে অনেকে, বা উত্তর দেওয়ার স্টাইল
অর্থাৎ যে প্রকাশভঙ্গি তিনি উত্তর দিয়েছেন কিংবা উত্তরটি পারেননি সেটার প্রকাশভঙ্গি কেমন ছিল সব বিষয়ে কিন্তু আমরা যখন আমার এই চ্যানেলেই যখন এই ভাইবা পরীক্ষা হয় তখন কিন্তু অনেক ভিডিও দিয়েছি, অনেকে দেখেছেন। তো এই বিষয়টি ছিল। তো আসলে মূল কথাটি ছিল এইটাই যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা পাশ করছেন তাদের মধ্যে 35 ঊর্ধ্বে যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারছে না। সেই সাথে আরেকটি বিষয় যে অনেকের জানার ছিল এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আসলে কোনো ব্যাকডেট থাকবে কিনা বয়সের, সেটি বলছে যে বয়সের ব্যাকডেট পাচ্ছে না, এমনটি বলেছেন। এই ছিল আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।